চুরাইবাড়িতে আটক গাঁজা, ধৃত 2। বোয়াল ধরতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পুঁটি মাছ। চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে শনিবার রাতে গাঁজা সন্দেহে একটি গাড়ির রাতভর আটকে রেখে রবিবার সকালে 4 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় পুলিশ। উল্লেখ্য, শনিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে আসা AS25 FC 3529 নম্বরের একটি 6 চাকার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসে। অপরদিকে আগে থেকেই চুরাইবাড়ি থানার নবাগত ওসি খোকন সাহার নিকট খবর ছিল ওই গাড়িতে করে গাঁজা পাচার হবে বলে। এমতাবস্থায় রাতভর গাড়িটি আটক করে রাখা হয়, কিন্তু রবিবার সকালে গাড়িটিতে তল্লাশি করে মাত্র 4 কেজি 40 গ্রাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ। এ নিয়ে পুলিশের অন্তর্মহলেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠছে, রাতেই কি গাঁজাগুলো হাওয়া হয়ে গেল, নাকি আবারও পুলিশকে টুপি পরিয়ে বোকা বানানো হলো? যাই হোক, এক্ষেত্রে পুলিশ উক্ত গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা জোলাস আলী, বাড়ি আসামের কামরূপ জেলার বর্ণি গ্রামে, ও সহচালক বিল্লাল হোসেন, পিতা মোহাম্মদ শাহজাহান আলী, বাড়ি কামরূপ জেলার হাপলাখা গ্রামে, দুজনকে আটক করেছে পুলিশ। ধৃতদ্বয়ের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হবে বলে জানান ওসি খোকন সাহা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, RTV ত্রিপুরা। আপনারা তো জানেন যে এখানে চুরাইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল, তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25 FC 3529 যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল। তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পেরেছি? হ্যাঁ, সাথে ড্রাইভারের সাথে আরেকজন ছিল। আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম, কামরূপ ডিস্ট্রিক্ট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে NDPS দ্বারা মামলা নেওয়া হচ্ছে, এবং এটা তদন্ত হবে, কে জড়িত আছে এই গাঁজা স্মাগলিং তদন্ত করা হবে। আর এখানে